শরীফ ওসমান হাদি থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার উজ্জীবিত। তাদের সাহস বেড়েছে, তাদের গতিশীলতা বেড়েছে, সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। হ্যাঁ, এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। ওসমান হাদির খুনিদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি। ভারতে থাকলে ভারতের সাথে দর কষাকষি করে পর্দার অন্তরালে হোক আর প্রকাশ্যে হোক ফিরিয়ে আনার যে বিষয়টা, এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। স্পাইট অফ হ্যাভিং হিউজ ফেইলিউরস, এই সরকার আমাদের সরকার, এই সরকার ওসমান হাদিদের নির্ধারিত সরকার। এই সরকারের দুর্বলতাগুলো দূর করাতে হবে, কিন্তু সরকার আমাদের সরকার। এই সরকারের ভালো দিক নিয়েও আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, অনেকে আশঙ্কা করছেন ওসমান হাদির কেস সাগররুনি হত্যাকাণ্ডের মতো না হয়, যে এমন কেউ হত্যা করেছে যে কোনো সরকার সে হত্যাকারীদের নাম বলতে পারছে না, এমন কেউ ঘটনা ঘটিয়েছে। এর মানে এজেন্সি ঘটিয়েছে, ডিপ স্টেট ঘটিয়েছে, যাদের নাম বললে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়া হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীকে বিতর্কিত করা হচ্ছে, নানান কিছু। যার ফলে সাগররুনি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন আমরা দেখতে পাচ্ছি না। কারণ ওসমান হাদি হত্যাকাণ্ড আবার এরকম না হয়, আশা করি হবে না, কারণ এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। এই সরকারের নেতৃত্বে আছেন প্রফেসর ইউনূস। উই স্টিল ট্রাস্ট ইন প্রফেসর ইউনূস। তবে হ্যাঁ, ইউনূসকে অনেকে কাজ করতে দিচ্ছেন না, বিশেষ করে বিএনপির দালাল 3 জন উপদেষ্টা আছেন, যে দালালদের কারণে ইউনূস পদে পদে হোঁচট খাচ্ছেন, বাধাগ্রস্ত হচ্ছেন। এবং যেটা নর্মালি ঘটে না সেটা ঘটছে, যে সেনাবাহিনীর ভারতপন্থী অংশ, প্রশাসনের ভারতপন্থী অংশ নানানভাবে প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, ডিস্টার্ব করছে, ইরিটেট করছে, যে কারণে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। কিন্তু তারপরও শত দুর্বলতার মধ্যেও প্রফেসর ইউনূস সরকার উজ্জীবিত। বিশেষ করে গত প্রায় 1.5 বছরে যা করতে পারেনি এরকম কিছু কথাবার্তা, এরকম কিছু কাজ টাজ করছে। এর মধ্য দিয়ে আমরা আশা করছি যে যেভাবে ইউনূস সরকার নড়েচড়ে বসেছে, তাতে ভারত ফরমালি হাদির শুটারকে ফেরত দিবে, ইটস ভেরি টাফ। এই কারণে গোপনে ফেরত দিয়ে দিতে পারে। গোপনে কিভাবে? ভারত থেকে ধরে তারপরে গোপনে বাংলাদেশের হাতে তুলে দিবে, বাংলাদেশ দেখাবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। শেখ মুজিবের সর্বশেষ হত্যাকারীকে যাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে যেটা ঘটেছিল, গোপনে ভারত ফেরত দিয়েছে, তারপরে গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। তো দর্শক, এরকম ঘটনা ঘটতে পারে। এখন এরকম ঘটনা যাতে ঘটে, প্রকাশ্যে না দিক, গোপনে ফেরত দিক, এই জন্য ইউনূস সরকার ভারতকে যথেষ্ট চাপ দিচ্ছে। ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভে এটা যথেষ্ট চাপ। এখন আমি এটা দেখাবো। আপনারা জানেন যে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ঢুকে পড়ার চেষ্টা করেছিল, এবং ঢুকে পড়েছিল কিছু কিছু সন্ত্রাসী, যার ফলে বাংলাদেশের যারা দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। এবং উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি যেহেতু, ওরা আমাদের রাষ্ট্রদূতদের হত্যাও করতে পারে, কারণ ওদের তো কোনো বিশ্বাস নেই। ওরা যে কি নৃশংস, ওরা জয় শ্রীরাম বলে মুসলমানদের হত্যা করতে আনন্দিত হয় এবং সেটা তারা সেলিব্রেট করে। ইট কুড বি দ্যাটস ওয়াই খুব আতঙ্ক বিরাজ করছিল বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে। আরো বিভিন্ন জায়গায় আতঙ্কে আছে। আপনারা জানেন যে ভারত সরকার বাংলাদেশের এম্বাসিগুলো বা কনসুলেট অফিসগুলো, যেগুলোতে নিরাপত্তা দিতে তাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী, কিন্তু তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আগরতলায় সরাসরি বাংলাদেশ দূতাবাস হামলা হয়েছে, যেটা ন্যাক্কারজনক। এ ধরনের হামলার ফলে কূটনৈতিক সম্পর্ক একদম ছিন্ন হয়। এরকম দিল্লিতে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, এটা নিয়ে বাংলাদেশ সরকার যথেষ্ট কড়া জবাব দিয়েছে। এইটা কিন্তু ঘটেনি। ভারত প্রথমে বাংলাদেশ সরকার উদ্বেগ জানিয়েছে, ডিপ্লোম্যাটিক ভাষায় যতটা কড়া বার্তা দেয়া যায় ততটা কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। তারপরে ভারত আবার পাল্টা বিবৃতি দিয়েছে যে না না, আসলে এরকম কোনো চেষ্টা হয়নি, এটা ঠিক না, মানে বাংলাদেশ সরকার নাকি ভুল বলছে। বাংলাদেশ সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে। তো এই যে বিবৃতির পাল্টা বিবৃতি, তার পাল্টা বিবৃতি, মানে যতক্ষণ শেষ না হয় জবাব দিব, এটা কিন্তু বাংলাদেশ করছে। এটাকে আমি বলতে পারি সরকার বড় পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে, এবং জাতিসংঘে যাওয়ার সম্ভাবনা আছে। যেভাবেই হোক না কেন, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন না। এই জন্য আমি বলছি
বিহাইন্ড দ্য সিন ইউনূস সরকার অনেক কাজ করছে, কারণ ইউনূস সরকার জানে এবং ভারতের প্র্যাকটিস এটাই যে ওসমান হাদির শুটারকে ফর্মাল প্রক্রিয়ায় এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে ফেরত দিতে হলে একটা সময় দরকার, কিন্তু এবং একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার। এবং এক্সট্রাডিশন ট্রিটিতে যদি এই সরকারের আমলে ফেরত দিতে হয়, তাহলে হাসিনাকে ফেরত দেওয়ার প্রেসিডেন্স সামনে আসবে যে হাসিনাকে ফেরত কেন দিচ্ছে না। ওসমান হাদির শুটারকে ফেরত দিয়েছে, কিন্তু ঢাকার কসাই কামালকে কেন ফেরত দিচ্ছে না, এইসব প্রশ্ন সামনে আসবে। যার ফলে ভারত হয়তো কমফোর্ট ফিল করছে এবং ইউনূস সরকার সেটা হয়তো মেনে নিবে যে গোপনে পুশব্যাক করে দিক যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে। আর যদি ভারতে আশ্রয় না নেয়, তাহলে তো ওয়াকার বা ডিজিএফআই এর হেফাজতে আছে, তারা নিরাপদে রেখেছে। তবে ইউনূস সরকার জোরালো ভূমিকা পালন করতে শুরু করেছে, এটা স্পষ্ট হয়ে উঠছে এবং এর ফলাফল আমরা পাবো। তো ওসমান হাদির শাহাদাত শুধু বাংলাদেশের সাধারণ জনগণকে জাগিয়ে তুলেনি, ইউনূস সরকারকে জাগিয়ে তুলেছে, ভারতের বিরুদ্ধে কঠোর করেছে। তবে ডিপ্লোম্যাটিক প্রসিডিউর অনুযায়ী চাইলেও আমাদের মতো গালি দেওয়া যায় না, রাজনীতিবিদদের মতো যা ইচ্ছে তা বলা যায় না, একটা সিস্টেম মেনটেন করে বলতে হয়। তো সেদিকে যাচ্ছে পরিস্থিতি। দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনীতিক এলাকার ভিতরে খুবই নিরাপদ স্থান, সেখানে হিন্দু চরমপন্থী এলাকার মধ্যে আসতে পারবে কেন? দেখেন, এখানে যারা এসেছে তাদেরকে যদি বিক্ষোভকারী বা এই ধরনের শব্দ চয়ন করতো একটা ভিন্ন বিষয় থাকতো, কিন্তু না, তাদেরকে বিক্ষোভকারী বা আন্দোলনকারী এগুলো বলছে না, বাংলাদেশ বলছে যে হিন্দু চরমপন্থী। এই যে ভারতের ওই বিক্ষোভকারীদের বা হিন্দু চরমপন্থীদের চরমপন্থী বলতে পারাটা, এটা আরেকটা টিট ফর ট্যাট। যেমন আপনারা জানেন, বাংলাদেশের জুলাই আন্দোলনকারীদের সর্বশেষ যারা জাস্ট একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছিল ভারতীয় হাইকমিশনের অভিমুখে, সেটাকে ভারত বলেছিল চরমপন্থী বা উগ্রবাদী, এরকম একটা শব্দ ব্যবহার করেছিল, চরমপন্থী বলেছিল। তো ওইটার একটা পাল্টা জবাব দিয়ে দিল যে হিন্দু চরমপন্থীরা কিভাবে সুরক্ষিত এলাকায় আসে। এর মানে এটা আসতে দেওয়া হয়েছে, মানে ভারত সরকার আন্তর্জাতিক আইন মানছে না, ভারত সরকার ভিয়েনা কনভেনশন মানছে না, ডিপ্লোম্যাটিক রিলেশনস এর প্রোটোকল মানছে না। এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে সামনে আনছে বাংলাদেশ সরকার। এটাকে বিরাট পদক্ষেপই আমি বলবো। ভারত সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, অভিযুক্ত করছে, জবাবের পাল্টা জবাব দিচ্ছে, সরকারের নির্লিপ্ততার কথা বলছে। এটা ভারতের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার, ইউনূস সরকারের কঠিন ব্যবস্থার আলামত।